ছেলে ছিল আরে মোটরসাইকেল আমার ছোট বোনটা মানে 20 টাকা 20 টাকা ছিল দেবো পয়লা দিলাম কাল না তো মেয়ে ছিল আমার সাথে ছিল কোন ঘর থেকে আমরা কোন ছেলে হয়ে গেছে এই যে একটা অবস্থা হচ্ছে আল্লাহ তাআলার কি একটা নীলা আল্লাহ তাআলা নীলা করে সব নীলা সব কিছু আল্লাহ তাআলা নীলা জামা টামা খুইলা এখন দেয় একবারে জামা টামা খুলে দেখতাম একবারে আচ্ছা আপনি দেখছেন নাকি আমার ভাগনা সবাই মুরব্বি দেখছে সবাই আমার ভাগনা না সবকিছু ওকে নাকি আচ্ছা আল্লাহ একটু একটু উঠা দাঁড়াও তো আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক আমরা বাজারে রয়েছে এটা টাঙ্গাইলে কোন বাজারে রয়েছে এখনো যে আপনি দেখতে পাচ্ছেন যে বাজারে ওর যে ফেসটা এখনো কিছুটা আংশিক মেয়ে একটু দেখা যায় নাকি একটু দেখা যায় আর এই যে দেখতে পাচ্ছেন একটু দেখেন এই যে মেয়েদের যে কি বলে ঘুমড়ি বলে কাজল বলে এখনো কিন্তু মেয়েদের রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন যে ও হচ্ছে মেয়ে যখন ছিল সব করে নো পেক ছিল। আমি যে ওকে স্পষ্ট করেছি আগে কিন্তু ওইভাবে কোনোভাবেই সম্ভব ছিল না। আচ্ছা একটা ব্যাপার হলো আমরা সবাই মেয়েদের হাতে হাত পা ধরি তাই না আপনি আমার হাত পা ধরে দেখেন ছেলেদের মতো শক্ত হয়ে গেছে একটু শক্ত হচ্ছে হ্যাঁ দেখেন ভালো শক্ত হ্যাঁ আমি দেখেছি অলরেডি শক্ত হয়ে গেছে। আচ্ছা সব সময় এই যে বাজারে আসো তুমি এখন কেমন লাগছে মানে পূর্ব রূপ আর বর্তমানের রূপ কেমন লাগছে মানে সবার সাথে মিশা সবার সাথে ঘোরাইটা ভালো লাগতেছে। আচ্ছা বাজারের লোক আস্তে আস্তে তোমাকে সবাই চিনতেছে কারণ আগে তো তুমি বোর্ডার ভিতরে ছিলা এখন একদম পদ্মা ছাড়া রয়েছে কারণ যদিও মেয়ে থেকে ছেলে রূপান্তর হয়ে গেছে। ডক্টর কি বলেছে আগে আপনার চেহারাটাও ফর্সা ছিল ডক্টর রিপোর্ট দিয়েছে কি বলেছে তুমি চাইলে ভবিষ্যতে বিয়ে শাদী করে সন্তানাদি হবে এরকম খুবই মাশাআল্লাহ খুবই দর্শক সবাই দোয়া করবেন যাতে করে বয়স এখনো অল্প তবে এই ছেলেটির আমরা বাড়িতে গিয়েছিলাম একেবারে দরিদ্র ফ্যামিলির একটি সন্তান যদি আপনারা চান আপনারা সহযোগিতা করবেন যদি পারেন এই ছেলেটাকে একটু চাকরির ব্যবস্থা করে দিবেন আপনারা যদি টাঙ্গাইলে পারেন হয়তো আরো ভালো হয় কারণ এতদিন ওর মা ছিল বাবা একজন ভ্যান চালক এতদিন দায়িত্ব ছিল যে আমি আমার মেয়েটাকে বিয়ে করাবো। দেখুন এই যে ছেলে রূপান্তর হয়েছে কিছুদিন আগেও ওর জন্য অনেক পাত্র দেখতে আসতো মানে ওকে বিয়ে করাবো মানে মেয়েকে বিয়ে করাবে তো যখন হচ্ছে পাত্র দেখতে এসেছিল তখনকার বিষয়টা একটু ছোট করে বলবো মানে আসতো আমি না করতাম যে এখন বিয়ে করবো না সমস্যা আমি তোমাদের বলবো এটাই বলতাম তারপরে এখন আর কি পরিস্থিতির কারণে বেশি হয় না বলে দিতে তাই না অতি ফার্স্টে তোমার যে রূপটা চেঞ্জ হলো মানে একটা পুরুষ সঙ্গতে রূপান্তর হইলো কে দেখেছে ফার্স্ট টাইমে যখন তুমি মেয়ে হিসাবে ঘুমিয়েছিলা সকালবেলা উঠে দেখলা তোমার একটু পরিবর্তন হয়েছে তখন তোমার কাছে খুব খারাপ লাগে না তখনকার সিচুয়েশনটা যদি একটু বলবা অনেক খারাপ লাগছে মানে পুরো অবাক হয়ে গেছিলাম এটা কেমন সম্ভব কি হলো এটাই মানে ভাবতাম না কেমন হলো তারপরে ভিতর রেখেছো লুকিয়ে রাখতা কাউকে প্রকাশ করো না যখন বাবা মা ছেলে দেখতে ছিল তোমাকে বিয়ে করাবে তারপরে আস্তে আস্তে তাদেরকে মানে রাখতা যে এখন করবো না মানে এরকম ঘোরাতা এক পর্যায়ে বিষয়টি নানাকে খুলে বলেছে যে এই ঘটনা। আচ্ছা দর্শক এই বিষয়টা আপনারা নিশ্চয়ই ক্লিয়ার করতে পেরেছেন এই বাজারে কিন্তু সবাই বলেছে আসলে সবাই শুনেছে সরজমিনে গিয়ে দেখেছে আর এখন রীতিমতো সে হচ্ছে বাজারে আসতেছে তাই আজকের এই আপডেটটি আমি আরিফ হায়দার আপনাদেরকে দিয়ে দিলাম সবাই